অসাধারণ, চমৎকার, কি চমৎকার, কি মনোমুগ্ধকর প্রাণবন্ত পরিবেশ। আপনারা যারা ভ্রমণ পছন্দ করেন, যারা ট্রাভেল পছন্দ করেন, তারা অবশ্যই চলে আসবেন এইরকম এক অপর সৌন্দর্যের জায়গা সিলেট। আত্মভোলা হয়ে যাবেন। এ যেন সৌন্দর্যের মায়াবী টান। আমি কি বলবো সেটা আমি ভেবে পাই না। কতটা সুন্দর সেটা আমি বোঝাতে পারি না। যেটা চোখে আমি দেখছি সেটা আপনাদের দেখাতে পারছি না, কারণ আপনারা দেখছেন ক্যামেরায় আর আমি দেখছি চোখে। মাত্র 1500 টাকায় ঢাকা থেকে সিলেট ভ্রমণ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আজকের এই যাত্রায় আমি আপনাদের নিয়ে যাচ্ছি সবুজে ঘেরা সিলেটের মনোমুগ্ধকর চা বাগানে। ঢাকা সায়দাবাদ থেকে বাসে করে শুরু হয়েছিল আমাদের ভ্রমণ, আর পুরো ট্যুরটি আয়োজন করেছিল একটি ট্রাভেল এজেন্সি। সবচেয়ে মজার বিষয় হলো এই 1500 টাকার মধ্যেই ছিল যাতায়াতের পাশাপাশি সকালের নাস্তা এবং দুপুরের খাবারের ব্যবস্থা। শহরের কোলাহল ছেড়ে যখন ধীরে ধীরে আমরা সিলেটের সবুজ পাহাড় আর চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন থেকেই অনুভব করছিলাম এই ভ্রমণটা হতে যাচ্ছে সত্যি বিশেষ কিছু। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে খুব যত্ন করে সাজিয়েছে পুরো সিলেটকে। তাহলে চলুন আজকে ভিডিওতে ঘুরে দেখি সিলেটের সেই অসাধারণ চা বাগান আর অনুভব করি প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি সিলেটের অপার সৌন্দর্যের এক জায়গা, সেটা হচ্ছে সিলেটের চা বাগান। চমৎকার, অসাধারণ। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে সিলেটের এই চা বাগানটা ঘুরে দেখা যাক। অসাধারণ এক পরিবেশ, যে পরিবেশের কথা আমি আসলে বোঝাতে পারবো না। এখানে সৌন্দর্যটা এতটা চমৎকার, সেটা আমার কবির কথা মনে পড়ে যায়। কবি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আই হ্যাভ সিন দ্য বেঙ্গলস বিউটি, আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্য বিউটি অফ আদার্স। যে আমি বাংলার সৌন্দর্য দেখেছি, পৃথিবীর অন্য কোথাও সৌন্দর্য দেখতে চাই না। তো এটাই আসলে চমৎকার কথা এবং এটাই বাস্তব। চতুর্দিকে তাকান, একটু দেখেন কত সুন্দর এবং পর্যটকে ভরপুর, কি মনোরম পরিবেশ। এখানে আসলে নিজের মনটা হারিয়ে যাবে, মনে হবে যে আসলে আমি এই জায়গার প্রেমে পড়ে গিয়েছি। এই পরিবেশের একটা ভালোবাসার মায়ার বন্ধনে পড়ে গেছি। একটা পুরুষ যেমন একটা নারীর টানে আবদ্ধ হয়ে যায়, এবং যারা সৌন্দর্য পিপাসু ব্যক্তি তারাও এই সমস্ত এরকম চমৎকার জায়গা যখন আসবে না, তখন বাকরুদ্ধ হয়ে যাবে যে আমি কোন জায়গায় আসলাম, এত সুন্দর হতে পারে, আসলেই এত চমৎকার, বাংলাদেশের বুকে এত সুন্দর জায়গা আছে, সেটা ভাবা কল্পনাতীত। চমৎকার। যদি এখানে না আসেন তাহলে কখনোই আপনি বুঝতে পারবেন না এর সৌন্দর্য এবং অনুধাবন করতে পারবেন না এটার আসল সৌন্দর্য। তাই আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই এই জায়গায় আসবেন, এই সিলেটে আসবেন এবং চা বাগান থেকে এই সতেজ চা উপভোগ করবেন, সৌন্দর্য উপভোগ করবেন। চমৎকার! আমার জোরে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, এত সুন্দর, এত সুন্দর হতে পারে আসলেই। কিভাবে এটা সম্ভব? কিভাবে? ওহ মাই গড! একটা ন্যাচারাল বিউটি, চতুর্দিকে পাখির কিচিরমিচির এবং মনোমুগ্ধকর পরিবেশ। কেন এখানে এত পর্যটক আসে? নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। বন্ধুরা, একটা চমৎকার জিনিস পেয়েছি। চা বাগানের ফুল দেখেছেন কখনো? চা ফুল দেখেন দেখেন দেখেন, অসাধারণ,
কি চমৎকার! হ্যাঁ, চা ফুল আমি জীবনের একদম মানে আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। অসাধারণ। আসলে কি চমৎকার একটা জায়গা। এখানে যে আসবে তারই মন ভরে যাবে, তার মনোমুগ্ধকর অবস্থা হবে। যদি কারো স্যাড মুড থাকে, সেই স্যাড মুডটা রিফ্রেশমেন্ট নিয়ে আসবে। যদিও আমি খুব টায়ার্ড, মানে লং জার্নি করেছি, এরপর এখানে ড্রোনটা ফ্লাই করতে পারছি না, অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও এখানে পরিবেশ দেখে মানে এক কথায় আমি বাকরুদ্ধ। আসলে এখানে এই সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছি। যদি আমি আর কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে আমার মনে হয় অনেক কিছু নিতে পারতাম। বন্ধুরা, এই চা বাগানে এক পর্যটক ভাইকে পেলাম, তো তার কাছে জিজ্ঞাসা করি তার অনুভূতিটা কেমন এই সৌন্দর্যের মাঝে এসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসাধারণ একটি মুহূর্ত যাচ্ছে আমাদের। আমরা দীর্ঘ একটা লং সময় পার করে ঢাকা থেকে এই সিলেট চা বাগানে আসছি। অসাধারণ একটি মুহূর্ত, যদি না আসেন তাহলে অনেক মিস করবেন। আশা করি সকলে আসবেন এবং সকলে এই অনুভূতিটা নিয়ে যাবেন আশা করি। আর হচ্ছে আমাদের ভাই নতুন ইউটিউবার, আপনারা সকলেই ওনাকে সাপোর্ট করে অনেক দূর এগিয়ে নেবেন। ভালোবাসা অবিরাম রইল ভাই আপনাদের জন্য। থ্যাংক ইউ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ইতিহাসপ্রেমী বন্ধুদের মাঝে এবং সৌন্দর্যপ্রেমী বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো স্থানে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।